আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ত্রিয়াশা একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো এবং 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি তোমাদের জন্য আজকেরও নিয়ে এসেছি তোমাদের জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। এই ভূগোলটার প্রায় আজকের দিলে এবং একটা তোমাদের যে ম্যাপ আছে ম্যাপের সাজেশনটা দিলে এবং একটু বুঝিয়ে দিলে আশা করি তোমরা ভূগোলটাতে মোটামুটি একটা জায়গায় পৌঁছবে। এবং এই প্রশ্ন উত্তরগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষায় পড়তে চলেছে। তাই এখন থেকে তোমাদের দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষা হয়ে যাওয়ার পর, অনেকের পরীক্ষা হয়ে গেছে এবং দু একটি স্কুল বাকি আছে, সোম মঙ্গলবার নাগাদ সম্পূর্ণ শেষ হবে। হয়ে যাওয়ার পর তোমরা পুরো দমে প্রিপারেশান নিতে থাকো টেস্ট এবং ফাইনালের জন্য। তোমাদের আমি প্রাকৃতিক ভূগোল থেকে যে 5 নম্বর মানের প্রশ্নমান 5 সেটি আমি দিয়ে দিয়েছিলাম। সেগুলো আশা করি তোমরা কিছু কিছু পড়েছো এবং তার থেকে তোমাদের দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষা তো এটা হয়ে গেছিলো। এবারে যেটা আঞ্চলিক ভূগোলের যে কৃষি এবং শিল্প আছে, তার মধ্যে থেকে কৃষিটাও হয়ে গেছিলো এবং শিল্পটা বাকি ছিল। শিল্পটা থেকে আমি আজকের যা প্রশ্ন দিয়েছি তোমরা পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখবে, নিশ্চয়ই তোমরা সেখান থেকে কমন পাবে। দেখতে পাচ্ছ আজকের মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 ভারত, প্রশ্নমান 5 আঞ্চলিক ভূগোল কৃষি ও শিল্প। তোমাদের আঞ্চলিক ভূগোল কৃষি ও শিল্প এই দুটি, অর্থাৎ অর্থনৈতিক, কৃষি ও শিল্প মানে মিনস অর্থনৈতিক, এই দুটোকে নিয়ে তোমাদের ভারতবর্ষ যে চ্যাপ্টারটি আছে এবং এর থেকে তোমাদের প্রাকৃতিক ভূগোলের মতন অর্থনৈতিক ভূগোলেও তোমাদের 4টি প্রশ্ন থাকে। এই 4টি প্রশ্নের মধ্যে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হয়, অর্থাৎ 10 নাম্বার থাকে। সেই প্রশ্নগুলি আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি ভাবছো, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের কাছে লিঙ্ক শেয়ার করো। তোমরা ভাবছো যে এটি হাতে লেখা বলে তোমরা কম গুরুত্ব দিও না। হাতে লেখা বলে অনেকে কম গুরুত্ব দেয়, কম্পিউটারে সুন্দর করে লিখে দিলে সেই সাজেশান ভালো হয়, কিন্তু এটি তোমাদের সম্পূর্ণ ভুল ভাবনা। তোমরা অবশ্যই করে পরখ করে দেখতে পারো 2025 মাধ্যমিক। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। প্রথম 1-এর দাগের দেখো, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। 2-এর দাগের প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। দেখো এখানে স্টার দিয়ে রেখেছি 2 এবং 3, এই দুটি প্রশ্ন খুব ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্রশ্ন দুটি অবশ্যই করে একেবারে 100% মুখস্থ করে তোমরা লেখা প্র্যাকটিস করবে। 3-এর দাগের দেখো, ভারতের ঋতু বৈচিত্র্য কীভাবে মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো, এটাও ইম্পর্ট্যান্ট। এবং 4-এর দাগের দেখো, ভারতের পলিমৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। এবং 5-এর দাগের প্রশ্ন, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো। তারপরে দেখো 6-এর দাগের প্রশ্ন, ভারতের বর্ষাকালীন শস্য উৎপাদনের জন্য জলসেচের প্রয়োজন হয় কেন। এর থেকে আর একটা প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ, ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজন কেন। বন্ধুরা, গত বছর তোমাদের অরণ্য অঞ্চল থেকে উদ্ভিদ পড়ে গেছে, বড় প্রশ্ন একটা পড়েছে, ফলে এবছর তোমাদের সেখান থেকে আসবে না। 7-এর দাগের প্রশ্ন দেখো, 7-এর দাগের যে অনুকূল পরিবেশ বর্ণনা করো। কি কি দেওয়া হয়েছে, গম, পাট, কফি, মিলেট ও চা চাষ। অনুকূল পরিবেশ বর্ণনা করো। এই কটির মধ্যে গমটা ভেরি ইম্পর্ট্যান্ট। গম, কফি এবং মিলেট এই তিনটে একেবারে 100% ভালোভাবে তৈরি করবে, এর থেকে একটি আসার সম্ভাবনা বেশি, প্রবল সম্ভাবনা আছে তোমাদের গম। যাই হোক, তারপরে দেখো 8-এর দাগের প্রশ্ন, ভারতের কৃষি সমস্যা ও তার সমাধান সম্পর্কে আলোকপাত করো, অর্থাৎ দৃষ্টি আলোকপাত করো। এবং এবারে দেখো শিল্পের দিক থেকে দেখো 9-এর দাগের প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী। এবছর তোমাদের টেস্টে এবং ফাইনালের জন্য খুব ইম্পর্ট্যান্ট আছে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, লিঙ্ক বেশি করে শেয়ার করো। 10-এর দাগের প্রশ্ন, শহর গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করে ভারতের বিভিন্ন শহরের উদাহরণ সহ বিষয়টি বিস্তৃত আলোচনা করো। তারপরে দেখো, ভারতের বড় শহর ও নগরগুলি দ্রুত নগরায়নের কারণে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, এটিও দেখো স্টার দেওয়া আছে, ভালো প্রশ্ন। এবং ওপরে দেখো পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি কী কী, এটিও দেখো স্টার দেওয়া আছে। এবং 12 দাগের যে শেষ প্রশ্নটি, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি আলোচনা করো, এটিও খুব ভালো প্রশ্ন, কারণ পেট্রো রসায়ন শিল্প তোমাদের 23-এ পড়ে গেছিলো।
ফলে এই প্রশ্নটি পেট্রোরসায়ন শিল্প আসবে না তোমাদের। এবারে কার্পাস বান শিল্প গড়ে ওঠার কারণ এবং পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, এই দুটির ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের ভূগোলের বিশেষ করে আঞ্চলিক ভূগোলের বড় প্রশ্নের অর্থাৎ প্রশ্নমান 5-এর সাজেশান। অবশ্যই করে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে দেখতে থাকো এবং তোমাদের নেক্সট ভিডিও তোমাদের আমি ম্যাথ নিয়ে আসবো। তারপরে আমি তোমাদের লাইফ সায়েন্সে যাব, তারপরে আমি তোমাদের লাইফ সায়েন্স এবং বাংলাতে কিছু সাজেশান তোমাদের দেবো। লাইফ সায়েন্সের সাজেশান প্রস্তুত চলছে, তৈরি করা চলছে। এবং তোমরা জানো যে আমার আসল চ্যানেল তিয়াশা স্টাডি সেন্টার, এবং সেটাতে সময় বেশি থাকার জন্য তোমাদের ভিডিও একটু দেরিতে করে যাচ্ছে, কিন্তু যে ভিডিওগুলো যাচ্ছে সেগুলো একেবারে সঠিক ভিডিও। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই করে ভালো করে তৈরি করবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ।